দেশের বিভিন্ন এলাকায় রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে চরম দুর্ভোগ মানুষের। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টি সৃষ্টি করেছে জলাবদ্ধতা। জলমগ্ন খানাখন্দের রাস্তায় প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। উন্নয়নের নামে অপরিকল্পিত রাস্তা খোঁড়াখুঁড়ির দুর্ভোগ থেকে রেহাই চান ভুক্তভোগীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের আশপাশের বিভিন্ন এলাকায় অপরিকল্পিত নগরায়ন এবং শিল্প কারখানা গড়ে ওঠায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। অপরিকল্পিত বাঁধ ও নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে পানিবন্দী ডিএনডি এলাকার ২০ লাখ মানুষ। বাজারে যেতে পারি না, মসজিদে নামাজ পড়তে যেতে পারি না, কেউ মারা গেলেও মাটি দেওয়া যাবে না। ভাঙাছোড়া আর খানাখন্দে বেহাল অবস্থা পঞ্চগড়ের বোদামারেয়া সড়কের। শহরের পাশে মারেয়া, বড়শশী, কালিয়াগঞ্জ, শালডাঙ্গা সহ কয়েকটি ইউনিয়নের সংযোগ রক্ষাকারী এ সড়কটিতে প্রতিদিন চলাচল করে কয়েকশো যানবাহন। 18 কিলোমিটারের রাস্তাটিতে কয়েক গজ পরপরই বড় বড় গর্ত। অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গিয়ে এমন অবস্থা যে সড়কটি পাকা নাকি কাঁচা বোঝাই মুশকিল। দায়সারাভাবে মেরামত করে অর্থ অপচয় নয়, রাস্তাটি টেকসইভাবে পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর। পানি হলে আর কি এক হাঁটু পানি জমে যায়, ঠিক করায় 15 দিন পরে নষ্ট হয়। এইভাবে ঠিক করলে চলবে না। কুষ্টিয়া মেহেরপুর আঞ্চলিক সড়কের কুষ্টিয়া অংশে 24 কিলোমিটার সড়ক 2022 সালে সংস্কার ও প্রশস্তকরণের কাজ শুরু হলেও 3 বছরে কাজ হয়েছে মাত্র 40 ভাগ। এ পথের দুর্ভোগ মাথায় নিয়ে মানুষের নিত্যদিনের চলাচল। আমাদের রাস্তাঘাট সাজছে না, এ দুর্ভোগ, মানুষ চলাফেরা করা কষ্ট হচ্ছে এবং মানুষের গাড়ি ঘোড়া চালানো কষ্ট হচ্ছে। আমাদের রোডের পাশে বাড়ি, আমরা যে সবসময় ধুলো বালি খাবার খাইতে কিসকিসি। মুন্সিগঞ্জে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের ধীরগতির কারণে চরম দুর্ভোগ এই রুটে চলাচলকারী যাত্রীদের। পাশাপাশি সড়কগুলোতে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে সড়ক যেমন নষ্ট হচ্ছে, তেমনি প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। অল্প বৃষ্টিতে আঁটু পর্যন্ত পানি হয়ে যায়, আর প্রতিকার হলো ড্রেন করে দিতে হইব। ড্রেনের ব্যবস্থা নাই দিকে তো এই পানি নিষ্কাশন হইতে পারতেছে না। এই জায়গায় গত 3-4 বছর ধরে এরকম আমরা চালাইতেছি, খুব কষ্টে আছি, পানি মুনি জমা জায়গা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।